প্রভুজি, আপনি কি রূপে দেখছেন রথযাত্রাকে? হরে কৃষ্ণ। সম্মানিত ভক্ত সজ্জন, আজকে অত্যন্ত আনন্দের দিন, রথযাত্রা মহোৎসব 2025। আমরা ঠিক জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণের মধ্যেই রথ স্টার্ট হবে। তা আমি দেখতে পাচ্ছি যে ভগবান জগন্নাথ, জগতের নাথ, যিনি কিনা রাজাধি রাজা, তিনি তার রাজকীয় সেবা তিনি সবসময় তিনি এই মন্দিরে তিনি গ্রহণ করে থাকেন। কিন্তু আজকে তিনি যে তার ভক্তকে কাছে পাওয়ার জন্য এতটা আকুল, আজকের দিনটিতে তিনি রাজপথে বের হয়ে আসছেন। যে সমস্ত ভক্তবৃন্দ মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করার, ভগবানের কৃপা লাভ করার সুযোগ পান না, তাদেরকে কৃপা বিতরণ করার জন্য তিনি স্বয়ং জগতের নাথ জগন্নাথ তিনি রাজপথে নেমে আসছেন। আমি অত্যন্ত অভিভূত, আনন্দিত আজকে এই রথে অংশগ্রহণ করতে পেরে, এবং ভগবান জগন্নাথ দেবের কাছে আমি প্রার্থনা করছি জগতের সমস্ত জীবের যেন মঙ্গল হয়। হরে কৃষ্ণ। প্রভুজি, আপনি যে ভাবেছিলেন কি এই রূপে জগন্নাথের দর্শন করব, ওইটা পুরী আছে, ওইটা কি আপনার অভিলাষা পূর্ণ হলো? হ্যাঁ, আমি জগন্নাথ দেবের কৃপায় গতকালকে আমি, আপনারা জানেন, স্নান যাত্রার পর 15 দিন অনবসর কাল চলে। সে 15 দিন ব্যাপী জগন্নাথ দর্শন দান করেন না, কিন্তু গতকালকেই প্রথম তিনি তার নবকলেবর দর্শন দান করেছেন। আর আমার সৌভাগ্য হয়েছিল ভক্ত সঙ্গে সেই নবকলেবর রূপে জগন্নাথ দেবকে দর্শন করা। হরে কৃষ্ণ। আমরা দেখতে পাচ্ছি এখনো রথের উপরে জগন্নাথ আছেন। কিছুক্ষণের মধ্যেই রথযাত্রা শুরু হবে এবং ভগবান এই তার মন্দির থেকে তিনি, জগন্নাথ মন্দির থেকে তিনি গুন্ডিচা মন্দিরে যাবেন। আর এটি নিশ্চয় আপনারা জানেন যে ভগবান কৃষ্ণ তিনি কংসকে বধ করার জন্য তিনি বৃন্দাবন থেকে একদিনের কথা বলে তিনি মথুরায় গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে কংসকে বধ করে মথুরার রাজা হিসাবে উগ্রসেনকে প্রতিষ্ঠা করে ভগবান কৃষ্ণ দ্বারকা নগরীতে চলে যান। আর দ্বারকা নগরী থেকে 100 বছর পর কৃষ্ণ ভগবান বৃন্দাবনে ফিরে আসেন। তো সেই তিথিটি হচ্ছে আজকের তিথি। এই তিথিতে ভগবান কৃষ্ণ তিনি দ্বারকা থেকে তিনি প্রভাস ক্ষেত্রে গিয়েছিলেন যজ্ঞ করার জন্য, প্রভাস যজ্ঞ। এবং আজকের এই তিথিতে তিনি ব্রজবাসীদের ভক্তির আকুতিতে তিনি তার ভাই বলরাম এবং তার ছোট ভগ্নী সুভদ্রাকে নিয়ে তিনি 100 বছর পর বৃন্দাবনে গিয়েছিলেন। তো আজকে হচ্ছে সেই দিনটি যে আজকে ভগবান দ্বারকা থেকে বৃন্দাবনে ফিরে যাচ্ছেন। আর বৃন্দাবন ধাম হচ্ছে ভগবানের নিজস্ব ধাম, বলা হচ্ছে ব্রজস্ব তনয় তদ্ধাম বৃন্দাবন। কৃষ্ণ কখনোই বৃন্দাবন ধাম ত্যাগ করেন না, কিন্তু আপাত দৃষ্টিতে, লৌকিক দৃষ্টিতে কৃষ্ণ তিনি কংসকে বধ করার জন্য গিয়েছেন বা দ্বারকায় রাজা হয়েছিলেন, কিন্তু প্রকৃত অর্থে কৃষ্ণ সবসময় বৃন্দাবনে বিরাজ করেন। আজকে ভগবান কৃষ্ণ তিনি জড়জাগতিক দৃষ্টিকোণ থেকে মানুষকে দেখেন যে লীলাবিলাস করেছিলেন, 100 বছর পর তিনি দ্বারকা থেকে তিনি পরবর্তীতে প্রভাস ক্ষেত্র হয়ে তিনি বৃন্দাবন ধামে গমন করেছিলেন। এটিই রথযাত্রা। অনেকে প্রশ্ন করেন কি জগন্নাথ যে কি ওই শ্রীকৃষ্ণ, ওনাকে ওই রূপে দেখতে পারেন কি? হরে কৃষ্ণ। এটি শাস্ত্রের সিদ্ধান্ত, যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। কৃষ্ণ এবং জগন্নাথ কোনো পার্থক্য নেই। আপনারা জানেন যে কোনো এক সময় দ্বারকা নগরীতে যখন ভগবান শ্রীকৃষ্ণের মহর্ষিরা, আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণ 16,108 জন স্ত্রী বা রানী গ্রহণ করেছিলেন। আর এটি হচ্ছে ভগবানের ভাগবত্তা। তিনি নিজেকেও 16,108টি রূপে বিভক্ত করে 16,108টি প্রাসাদে তিনি রাত্রি যাপন করতেন। তো সমস্ত দ্বারকা নগরীর দ্বারকাবাসীরা দেখছেন যে কৃষ্ণ মাঝে মাঝে বিহ্বল হয়ে যান। বৃন্দাবনের কথা শুনলে, বৃন্দাবনবাসীদের কথা শুনলে তিনি খুব আকুল হয়ে যান, এবং মাঝে মাঝে তিনি ঘুমের মধ্যে তিনি মা যশোদার নাম বলে চিৎকার করেন। তিনি নন্দ মহারাজ, শ্রীধাম, সুধাম, সখাদের কথা বলেন। কখনো কখনো তিনি রাধারানীর নাম বলে ঘুম থেকে জেগে ওঠেন। এই দেখে সমস্ত দ্বারকার মহর্ষিদের অভিলাষ হলো যে আমরা কৃষ্ণের এত ভালো সেবা করছি, তারপর কি কৃষ্ণ বৃন্দাবনের স্মৃতি ভুলতে পারছেন না? নিশ্চয়ই বৃন্দাবনবাসীরা আমাদের চাইতে কৃষ্ণকে বেশি ভালোবাসতেন। সেই বৃন্দাবনবাসীরা কিভাবে কৃষ্ণকে ভালোবাসতেন, কিভাবে সেবা করতেন, সেটি জানার জন্য সেই রাজমহর্ষিরা
রোহিণী মাতার কাছে গেলেন, যিনি কৃষ্ণের বাল্যলীলা দর্শন করেছিলেন। আর সেই মা রোহিণীর কাছে তারা প্রশ্ন করেছিলেন যে কিভাবে ব্রজবাসীরা, বৃন্দাবনবাসীরা কৃষ্ণের সেবা করতেন। আর মা রোহিণী সেটা বর্ণনা করেছিলেন, আর সেটি শ্রবণ করে ভগবান কৃষ্ণ নিজেই কিছুক্ষণের জন্য তিনি অত্যন্ত আপ্লুত হয়ে যান। তিনি অত্যন্ত তার বৃন্দাবনের ব্রজবাসীদের কথা শুনে তিনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে যান। আর সেই রূপটি হচ্ছে জগন্নাথ, বলদেব, সুভদ্রা। আমরা জানি যে নারদমুনি, শুধুমাত্র নারদমুনি এই জগন্নাথ দেবের অর্থাৎ ভগবান কৃষ্ণ যে জগন্নাথ রূপ ধারণ করেছিলেন এবং তার ভাই বলরাম যে বলদেব রূপ ধারণ করেছেন এবং সুভদ্রা মহারানী তিনি মাঝখানে দাঁড়িয়েছিলেন, এই লীলাটি দ্বারকাতে হয়েছিল। আর এই রূপটি দেখেছিলেন একমাত্র নারদ মুনি। আর নারদ মুনি তখন ভগবানের কাছে করজোড়ে প্রার্থনা করেছিলেন যে হে প্রভু, এই জগৎবাসী জানে না তুমিও যে ভক্তকে পাওয়ার জন্য আকুল, তোমার জন্য সবাই কাঁদে, কিন্তু তুমিও যে তোমার ভক্তকে পাওয়ার জন্য তুমি আকুল হও, তুমিও যে ক্রন্দন করো, সেই রূপটি, এই যে দিব্য রূপটি, এই দিব্য রূপটি নিয়ে তুমি কলিযুগে তুমি প্রকাশিত হও। আর তাই আমরা জানি যে ভগবান কৃষ্ণ তিনি এই সাক্ষাৎ রূপে তিনি এই মন্দিরে জগন্নাথ রূপে বিরাজ করছেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। और एक चीज है, और एक तो कि जो एक्चुअली हम लोग ने सुने हैं कि हमरा सुनी कि रथे तो वामनम दुष्ट पुनर्जन्म न लभ्यते, তাই কি আপনি মনে করেছেন দলে তো দলে গোবিন্দম চাপে তো মধুসূদনম, রথে তো বামনম দুষ্ট পুনর্জন্ম ন লভ্যতে, আপনিও ওইটা ফিল করেন? শাস্ত্রের যে সিদ্ধান্তটুকু এটি আমরা সবাই জানি এবং সেই সিদ্ধান্ত ছোটবেলা থেকে আমরা এটা জেনেছি যে কেউ যদি রথযোগী জগন্নাথ দেবকে দর্শন করেন, কেউ যদি জগন্নাথ দেবের রথ টানেন, কেউ যদি জগন্নাথ দেবের এই রথে অংশগ্রহণ করেন, তার আর জন্ম মৃত্যু চক্রে ফিরে আসতে হবে না। এটা শাস্ত্রের যে কথাটি এটি সম্পূর্ণ সত্য। তবে কোন ক্ষেত্রে সত্য? যিনি জগন্নাথ দেবকে দর্শন করে, রথের উপরে জগন্নাথকে দর্শন করে, তিনি তার পূর্বকৃত সমস্ত পাপ কর্মের জন্য ভগবানের কাছে ক্ষমা চাইবেন, অনুশোচনা করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করে তিনি আজকে থেকে নতুন জীবন শুরু করবেন। তিনি সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে ভগবানকে দর্শন করবেন, সবাইকে সম্মান দেবেন এবং কারো কোনো ক্ষতি করবেন না। এবং এইভাবে যদি তিনি যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে, একজন উত্তম ভক্ত, তিনি জগতের সমস্ত মানুষকে তিনি ভক্ত মনে করেন আর নিজেই শুধু নিজের ত্রুটিটা দর্শন করেন। একজন ভক্ত কখনো অপরের ত্রুটি দর্শন করেন না। অতএব সেই চেতনায় যদি ভক্ত ভগবানকে দর্শন করার পর আজকের পর থেকে যদি ভক্ত সেই গুণগুলো অর্জন করতে পারে, তার ভিতরে পাপ প্রবৃত্তি, কুপ্রবৃত্তি এবং খারাপ অভ্যাসগুলো ত্যাগ করতে পারে, তাহলে নিশ্চিতভাবে যিনি আজকের এই রথযাত্রায় ভগবানকে দর্শন করবেন তার আর এই জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসতে হবে না। জয় জগন্নাথ। ধন্যবাদ।